থিওরেমের স্টেটমেন্টটা এরকম বলছে, দেখ যে ইফ কে ইজ এ পজিটিভ ইন্টিজার, ইফ কে ইজ এ পজিটিভ ইন্টিজার, কেটা যে কোনো একটা পজিটিভ ইন্টিজার, তাহলে তোকে প্রমাণ করতে হবে দেন প্রুভ দ্যাট জিসিডি অফ কে এ কমা কে বি সমান কে ইন্টু জিসিডি অফ এ কমা বি। কি বললাম বুঝেছিস? কেটা যদি একটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে জিসিডি অফ কে কমা কে বি এটা সমান হবে কে ইন্টু জিসিডি অফ এ বি। যেমন একটা উদাহরণ হিসাবে বলি, তাহলে দেখ তোদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন মনে কর জিসিডি অফ 2,4, ঠিক আছে, আর 2, মনে কর 8, তার মানে দেখ 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16, তার মানে 8 আর 16 জিসিডি বার করছিস, তা 8 আর 16 জিসিডি কত হয়? 8 আর 16 জিসিডি কত হয়? 8। তাহলে 8টাকে আমি কিভাবে লিখতে পারি? দেখ 8টাকে এইভাবে বলতে পারি 2 ইন্টু জিসিডি অফ 4,8। 4,8 এর জিসিডি কত, কসাগু কত? 4 আর 8 এর কসাগু 4। তাহলে 2 ইন্টু দেখ 2 ইন্টু 4 মানে 8 হচ্ছে, দেখ তার মানে দেখ এই রেজাল্টটাকে হোল্ড করছে কিনা দেখ। তুই যে কোনো উদাহরণ নিয়ে দেখতে পারিস, ঠিক আছে, এরকম ভাবে যেটা দেখালাম যে কোনো উদাহরণ নিয়ে দেখতে পারিস। আচ্ছা যাই হোক, এখানে আমরা প্রমাণটা তাহলে কিভাবে করব সেটা হচ্ছে কোশ্চেন। এবার দেখ প্রুফটা কিভাবে করছি, এটাও খুব ইউজফুল রেজাল্ট। জিসিডি অফ কে এ কমা কে বি সমান কে ইন্টু জিসিডি অফ এ কমা বি হয়। আচ্ছা প্রমাণটা দেখ কিভাবে হচ্ছে প্রুফ। আমরা দেখ ধরে নিচ্ছি যে লেট ডি ইজ ইকাল টু জিসিডি অফ এ কমা বি, ডি ইজ ইকাল টু জিসিডি অফ এ কমা বি। আচ্ছা তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারবো বল দেখি। আচ্ছা এইখানে দেখ একটা থিওরেম আছে, সেই থিওরেমটা বলছে, ভালো করে বোঝ, থিওরেমটা প্রমাণ করিনি আমি, প্রমাণ করব। সেই থিওরেমটা বলছে, দেখ কি বলছে না, যদি এ আর বি, ইফ এ অ্যান্ড বি আর ইন্টিজার্স হয়, ভালো করে খেয়াল করবি কি বলছি, ইফ এ অ্যান্ড বি আর ইন্টিজার্স, এখানে সব জিনিসগুলো কিন্তু একটার সাথে একটা ইন্টার রিলেটেড, একটাকে বাদ দিয়ে কখনো তুই অন্য রেজাল্টে যেতে পারবি না, যেটা আশা করি বুঝতেই পারছিস। এখানে একটা প্রমাণ থিওরেম প্রমাণ করতে গিয়ে তোকে তার প্রিভিয়াস রেজাল্ট কিন্তু কাজে লাগাতে হচ্ছে প্রমাণগুলো করার সময়। এখানে বলছে যে ইফ এ অ্যান্ড বি যদি আর ইন্টিজার্স হয়, নট বোথ জিরো, নট বোথ জিরো, দিয়ে বলছে যে দেন দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স ইউ অ্যান্ড ভি, দেন দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স ইউ অ্যান্ড ভি সাজ দ্যাট কি হবে না জিসিডি অফ, ভালো করে খেয়াল করবি, এ কমা বি সমান তখন লেখা যাবে এ ইউ প্লাস বিভি। খুব ইম্পর্টেন্ট থিওরেম একটা জিসিডি। কি বললাম, এটা এখনো প্রমাণ করিনি, এটা আমরা প্রমাণ করব। যদি এ আর বিটা যদি আর ইন্টিজার্স হয় তাহলে, এবং তারা যদি নট বোথ জিরো, তাহলে দেন দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স ইউ অ্যান্ড ভি, দুটো ইন্টিজার ইউ আর ভি এক্সিস্ট করবে, যার জন্য জিসিডি অফ এ কমা বি ইজ ইকাল টু কি হবে না এ ইউ প্লাস বিভি হবে। এই থিওরেমটাকে এখন আমি কাজে লাগাতে চলেছি। তাহলে দেখ ডি ইজ ইকাল টু, যেহেতু জিসিডি অফ এ কমা বি ধরেছি, তাহলে কি বলবো না এই থিওরেমের স্টেটমেন্টটা থেকে বলতে পারবো, দেখ যে দেন দেয়ার এক্সিস্ট, দেন দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স, দেন দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স ইউ অ্যান্ড ভি, ছোট হাতে ইউ অ্যান্ড ভি, সাজ দ্যাট ডি ইজ ইকাল টু হবে এ ইউ প্লাস বিভি, then there exist integers u and v such that d is equal to au plus bv। এবার দেখ এখান থেকে বলছি, এটাকে আমি 1 নাম্বার নাম দিয়ে দিলাম এখন। এবার এখান থেকে বলছি দেখ যে সিন্স নাও সিন্স d সমান gcd অফ a কমা b, নাও সিন্স d ইজ ইকাল টু, যেহেতু gcd অফ a কমা b এই যে ধরে নিয়েছি আমরা, তাহলে gcd ডেফিনেশন থেকে কি বলতে পারবো না, gcd ডেফিনেশন থেকে বলতে পারবো দেখ দেয়ারফর d ডিভাইডস a and d ডিভাইডস b হবে, ডেফিনেশন থেকে ফলো করছে এই জিনিসটা। আচ্ছা এখান থেকে আবার বলছি দেখ এগেন, এগেন d ডিভাইডস a ইমপ্লাইজ কে ডি ডিভাইডস কে এ, এটা হোল্ড করে।
এটাও প্রমাণ করা যাবে। ডিটা যদি এ কে ডিভাইড করে তাহলে কে ডিটা সেক্ষেত্রে কে এ কে ডিভাইড করবে। যেমন মনে কর 4টা যদি 8কে ডিভাইড করে তাহলে 4 ইন্টু 3 কাকে ডিভাইড করবে? 8 ইন্টু 3কে। বা 4 ইন্টু 5 ডিভাইড করবে কাকে? 8 ইন্টু 5কে। অলওয়েজ হবে ডিটা এ কে ডিভাইড করলে কে ডিটা কে এ কে অলওয়েজ ডিভাইড করবে। আচ্ছা এখান থেকে বলছি অ্যান্ড অলসো ডি ডিভাইডস বি ইমপ্লাইজ কে ডি ডিভাইডস কি হবে না কে বি। তাহলে এখান থেকে দেখ আমি বলতে পারি যে কে এ এবং কে বি এদের কমন ডিভাইজার হয়ে যাচ্ছে কি বল দেখি? কে ডি বলা যাবে, কারণ কে ডিটা কে এ কে ডিভাইড করছে অ্যাজ ওয়েল অ্যাজ কে ডিটা দেখ কে বি কেও ডিভাইড করছে। তাহলে এখান থেকে আমি লিখছি যে দেয়ারফর ইট ফলোজ দ্যাট KD is a common divisor of KA and KB. KD is a common divisor of KA and KB. আচ্ছা এবার আমি ধরে নিচ্ছি, এখান পর্যন্ত আশা করি বোঝা গেছে। এরপর আমি ধরে নিচ্ছি দেখ যে let C be a common divisor of KA and KB. C be a common divisor of KA এবং KB কমন ডিভাইজার সিটাকে ধরে নিলাম। আচ্ছা তাহলে কমন ডিভাইজার কথাটা বলছি মানে কি না, কমন ডিভাইজার কথাটা বলছি মানে সিটা কে এ কে ডিভাইড করবে অ্যাজ ওয়েল অ্যাজ সিটা কিন্তু কে বি কেও ডিভাইড করবে। কমন ডিভাইজারে আজকে প্রথমেই ডেফিনেশন আমি যে ডেফিনেশন দিয়েছি সেখান থেকে বলতে পারবো। তাহলে দেন সি ডিভাইডস কে এ অ্যাজ ওয়েল অ্যাজ সি ডিভাইডস কে বি হলো। আচ্ছা এবার বলছি দেখ যে নাও সি ডিভাইডস কে এ গিভস এটা আবার কি গিভ করবে না, এটা গিভ করার জন্য আবার তোরা ডিভিজিবল ডেফিনেশনে চলে যা। ডিভিজিবল ডেফিনেশনে কি বললাম না, এখানে বললাম দেখ একটা ইন্টিজার এ ইজ সেড টু বি ডিভিজিবল বাই অ্যান ইন্টিজার বি নট ইকুয়াল টু 0 ইফ দেয়ার এক্সিস্ট সাম ইন্টিজার সি সাচ দ্যাট এ সমান বি সি। তাহলে এখান থেকে বল দেখি সিটা যদি কে এ কে ডিভাইড করে তাহলে এখান থেকে দেখ গিভস করবে কি না কে এ সমান সি ইন্টু সাম ইন্টিজার, আমি ধরে নিচ্ছি সি ইন্টু পি ফর সাম ইন্টিজার স্মল পি। আচ্ছা অলসো আবার দেখ এখানে কি লিখেছি অ্যাজ ওয়েল অ্যাজ সি ডিভাইডস কে বি। তাহলে অলসো সি ডিভাইডস কে বি গিভস, বল কি লিখবো তাহলে না কে বি ইজ ইকাল টু হয়ে যাবে দেখ সি ইন্টু কিউ, এখানে ইন্টিজারটা কিউ ধরলাম, তাহলে পাশে কি লিখবো না ফর সাম ইন্টিজার কিউ হলো। আচ্ছা এবার বলছি দেখ যে নাও কেডি ইজ ইকাল টু আমি দেখ মানটা বসাবো কে ইন্টু ডি এর জায়গায় কত বসাবো না, দেখ এক নাম্বারটা খেয়াল করবি এ ইউ প্লাস বিবি। তাহলে কে ইন্টু এ ইউ প্লাস বিবি এখানে পাশে লিখে নিলাম ইউজিং ওয়ান। আচ্ছা এখান থেকে আবার পরের লাইনে লিখছি দেখ সমান কে এ ইউ প্লাস কে বি ভি। কে এ মানে আবার কত না সিপি, দেখ তাহলে এখান থেকে আমি মানটা বসিয়ে দিচ্ছি সিপি ইউ, কে বি মানে কত দেখ কে বি মানে সি কিউ, তাহলে সি কিউ ভি হলো। এখান থেকে পরের লাইনে লিখে নিচ্ছি দেখ পি ইউ প্লাস কিউ ভি টোটালটা কমন দিয়ে ইন্টু সি হবে, দেখ লেগে যাবে পি ইউ প্লাস কিউ ভি ইন্টু সি পেলাম। আচ্ছা এইখান থেকে দেখ তাহলে কি অ্যাকচুয়ালি হয়ে গেল বল দেখি না, দাস কেডি ইজ ইকাল টু আমরা পাচ্ছি দেখ সি ইন্টু পি ইউ প্লাস কিউ ভি। তাহলে এখান থেকে দেখ বলতে পারবো যে অ্যাজ পি ইউ প্লাস কিউ ভি ইজ অ্যান ইন্টিজার, পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিচ্ছি কেন না যেহেতু সিন্স দেখ পিটা জেডে বিলং করে কোথেকে পাচ্ছি এই যে ফর সাম ইন্টিজার পি আছে, ইউটার পরিচয় কি না ইউটাও দেখ ইন্টিজার কোথেকে পাচ্ছি
এই যে দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স ইউ অ্যান্ড ভি, তাহলে পি ইউটা ইন্টিজার হবে, ঠিক একই রকম ভাবে কিউ ভিটাও ইন্টিজার হবে। এই যে ফর সাম ইন্টিজার কিউ, কিউটা ইন্টিজার, আবার ভিটাও এখানে দেখ ইন্টিজার বলা হয়েছে, দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স ইউ অ্যান্ড ভি। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি দেখ যে নাও অ্যাজ পি ইউ প্লাস কিউ ভি ইজ অ্যান ইন্টিজার সিন্স পি কমা কিউ কমা ইউ কমা ভি বিলংস টু জেড, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে এই জিনিসটা যদি একটা ইন্টিজার হয় তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছিস বল দেখি, না সেক্ষেত্রে দেখ পাচ্ছিস কেডি সমান সি ইন্টু সাম ইন্টিজার। তাহলে এখান থেকে কমা দিয়ে লিখছি অ্যাজ পি ইউ প্লাস কিউভি ইজ অ্যান ইন্টিজার ইট ফলোজ দ্যাট, বলতে পারবি কি ফলো করবে তাহলে সেক্ষেত্রে বল, কেডি সমান সি ইন্টু সাম ইন্টিজার হচ্ছে, তাহলে কি ফলো করবে, না সি ডিভাইড কেডি, সি ডিভাইডস কেডি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো বল দেখি, বল ভালো করে তোরা জিসিডি ডেফিনেশনটা মনে কর, জিসিডি ডেফিনেশনটা মনে কর। আর আমি এখানে কি দেখালাম সেটা আমি রিক্যাপ করছি, দেখ এখানে কি দেখালাম ভালো করে বুঝে দেখ। প্রথম পার্টেতে দেখিয়েছিলাম দেখ কেডিটা ইজ এ কমন ডিভাইজার অফ কে এ অ্যান্ড কে বি, ভালো করে বোঝ, কেডিটা কমন ডিভাইজার অফ কে এ অ্যান্ড কে বি দেখালাম, দিয়ে আমি কি ধরিলাম, না সিটা একটা কমন ডিভাইজার অফ কে এ অ্যান্ড কে বি ধরে নিয়ে দেখালাম সি ডিভাইডস কেডি। এই যে আবার রিপিট করছি কি দেখালাম, আবার রিপিট করছি আমি, কেডিটা কে এবং কেডির কমন ডিভাইজার দেখালাম, তার মানে কেডিটা কে কে ডিভাইড করে অ্যাজ ওয়েল অ্যাজ কেবি কে ডিভাইড করে, কমন ডিভাইজার হওয়া মানে, আর সিটা কমন ডিভাইজার অফ কে অ্যান্ড কেবি ধরে নিয়ে আমরা দেখালাম সিটা ডিভাইডস কেডি। এবার তোদের জিসিডি ডেফিনেশন কি বলছে মনে করে দেখ, জিসিডি ডেফিনেশনে বলছে এক নাম্বার কন্ডিশনেতে যে ডিটাকে জিসিডি বলা হবে যদি ডি ডিভাইডস এ অ্যান্ড ডি ডিভাইডস বি হয়। ভালো করে বুঝে দেখ এখানে কিন্তু কেডি ডিভাইডস কে এ অ্যান্ড কেডি ডিভাইডস কে বি যেহেতু কমন ডিভাইজার, তার মানে দেখ জিসিডি হওয়ার জন্য প্রথম কন্ডিশনটাও স্যাটিসফাই করে যাচ্ছে। দু নাম্বার কন্ডিশনে কি ছিল জিসিডিতে, না যদি ইফ সি ডিভাইডস এ অ্যান্ড সি ডিভাইডস বি, তার মানে কি সি ডিভাইডস এ অ্যান্ড সি ডিভাইডস বি মানে কি, না এটা মানেই তো সিটা এ আর বি এর কমন ডিভাইজার। দু নাম্বার কন্ডিশনেতে জিসিডি সি ডিভাইডস এ এন্ড সি ডিভাইডস বি ছিল, তার মানে কি না সিটা এ আর বি এর কমন ডিভাইজার। তাহলে সিটা যদি এ আর বি এর কমন ডিভাইজার হয়, দু নাম্বার কন্ডিশন জিসিডি ডেফিনেশনে দু নাম্বার কন্ডিশন বলছে সিটা যদি এ আর বি এর কমন ডিভাইজার হয় তাহলে সিটা কি করবে, না দেন সি ডিভাইডস ডি। এখানে কি দেখালাম, না এখানে দেখ সিটাকে আমি ধরে নিচ্ছি কি, না কে এবং কে বির কমন ডিভাইজার, তার মানে সি ডিভাইডস কে এন্ড সি ডিভাইডস কে বি, দিয়ে এখান থেকে ইমপ্লাই করছে বা শেষে কি দেখালাম সি ডিভাইডস কে ডি। তাহলে এখান থেকে কি বলতে পারবো ইন্দ্র, এখান থেকে কি বলতে পারবো তাহলে, সি তো কেডি কে ডিভাইড করছে, তাহলে এইখানে এই পার্টটা থেকে আর এইখানে এই পার্টটা থেকে তাহলে কি কনক্লুশন আসতে পারবো আমরা, রাহুল এখান থেকে কি কনক্লুশন আসতে পারবো রে, এত সহজ ভাবে বোঝাচ্ছি তাতেও যদি না বুঝতে পারি স্যার, বল কে বলতে পারবি, বিএস। তাহলে এখান থেকে বলছি যে কনসিকোয়েন্টলি বা দেয়ারফর ইট ফলোজ দ্যাট, এখান থেকে ইট ফলোজ করছে কি, ইট ফলোজ দ্যাট সি ডিভাইডস কেডি। তাহলে এখান থেকে দেখ লিখে নিচ্ছি কনসিকোয়েন্টলি, কনসিকোয়েন্টলি কেডি ইজ ইকাল টু হয়ে যাচ্ছে তাহলে জিসিডি অফ, কারণ জিসিডি হওয়া দুটো কন্ডিশনই তো এখানে স্যাটিসফাই করে দিচ্ছে। এখানে কেডিটা কে কে ডিভাইড করছে কেবি কে ডিভাইড করছে, কেডিটা এক নাম্বার কন্ডিশন যেটা ছিল ডিটা এ কে ডিভাইড করছে ডিটা বি কে ডিভাইড করছে, আর দু নাম্বার কন্ডিশন ছিল যদি সিটা এ আর বি এর কমন ডিভাইজার হয় তাহলে সিটা ডি কে ডিভাইড করবে। তাই এখানে সিটা কমন ডিভাইজার অফ কে এন্ড কে বি ধরে নিয়ে আমরা দেখালাম কি সিটা কে ডি কে ডিভাইড করছে। তাহলে এখান থেকে বলতে পারবো কনসিকুয়েন্টলি কেডি ইজ ইকাল টু জিসিডি অফ কে কমা কে বি, দ্যাট ইজ জিসিডি অফ
কে কমা কে বি সমান কে ইন্টু, এবার ডি এর মানটা বসিয়ে দাও। ডি এর মানটা কি বসাবো? দেখো ডি ইজ ইকাল টু জিসিডি অফ এ কমা বি, যেটা ধরেছিলাম। তাহলে কে ইন্টু জিসিডি অফ এ কমা বি। দেখো এইখানে প্রমাণটা তাহলে আমার কমপ্লিট হলো। দেখো